আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো মূলধন। মূলধনের ইংরেজি শব্দ হলো ক্যাপিটাল। মূলধন নিয়ে আলোচনা করার আগে ছোট্ট করে একটু বলা যায়, একদম সাধারণভাবে বলা যায় যে একজন ব্যবসায়ী যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে তার সমষ্টি হলো মূলধন। একদম সাধারণভাবে বলা যায় যে একজন ব্যবসায়ী যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে সব কিছুর সমষ্টি হলো মূলধন। আমরা একটা উদাহরণের মাধ্যমে মূলধনটা আলোচনা করা যায়। যেমন একজন চায়ের দোকানদার, একজন চায়ের ব্যবসায়ী, সে যদি চায়ের দোকান দিতে চায় তাহলে তাকে একটা ঘর নিতে হবে, বা একটা ছাপরা বা যে কোনো ধরনের একটা ঘর তাকে নিতে হবে। তাহলে একটা ঘর নেওয়ার পরে তাকে একটা চুলা বানাইতে হবে। চুলা বানানোর পরে তাকে কেটলি কিনতে হবে চা তৈরি করার জন্য। তারপরে চা সার্ভ করার জন্য কাপ, পিরিচ লাগবে, এবং পানি খাওয়ার জন্য হয়তো জগ, গ্লাস লাগবে, এবং কাস্টমাররা বসার জন্য চেয়ার, টেবিল অথবা বেঞ্চ এগুলো লাগবে। এখন কেটলিটা কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবে চার ব্যবসায়ী, কেটলি অনেকদিন ব্যবহার করতে পারবে, কিন্তু কেটলির ভিতরে যে মালটা থাকে, পানি, চার পাতা, চিনি, এগুলা কিন্তু অনেকদিন ব্যবহার করা যাবে না। এগুলা কিন্তু একটু পর পরই শেষ হয়ে যায়। অর্থাৎ কেটলি হলো স্থায়ী সম্পদ, অনেকদিন ব্যবহার করতে পারবে, কিন্তু কেটলির ভিতরে যে জিনিসটা আছে সেটা কিন্তু স্থায়ী না, এটা কিন্তু কিছুক্ষণ পর পরই সেটা শেষ হয়ে যায়। এখন দীর্ঘদিন ব্যবহার করা যায় যে সম্পদ, সেটা হলো স্থায়ী সম্পদ। যেমন তার কেটলি, তার কাপ, পিরিচ, তার টেবিল বেঞ্চ, তার জগ, গ্লাস, এগুলো হলো দীর্ঘদিন সে ব্যবহার করবে, এগুলো স্থায়ী সম্পদ। পাশাপাশি তার আরেকটা সম্পদ আছে, কেটলির ভিতরে যেটা আছে সেটাও তার সম্পদ। ওই সম্পদ কিন্তু দীর্ঘদিন ব্যবহার হবে না, ওটা কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর পরে তার শেষ হয়ে যেতে চায়। সেটা হলো চলতি সম্পদ। এখন আমাদের সেখানে আসছে যে স্থাবর এবং অস্থাবর, অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী। এখন কেটলি, চা তৈরি করার যে কেটলি সেটা হলো স্থায়ী, কিন্তু কেটলির ভিতরে যেটা আছে সেটা হলো অস্থায়ী। কেটলি হলো স্থাবর, আর কেটলির ভিতরে যেটা আছে সেটা হলো অস্থাবর। এখন প্রশ্ন হলো যে স্থাবর এবং অস্থাবর সম্পদের কাজ কি? এখন এই চার দোকানে কেটলি এটা যে ব্যবহার হইতেছে তার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, এবং কেটলির ভিতরে যে জিনিসটা, যে মালটা ব্যবহার হইতেছে সেটাও কিন্তু তার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। এবং কাপ আছে, পিরিচ আছে, জগ আছে, গ্লাস আছে, সব কিছুই কিন্তু ব্যবহার হইতেছে একমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এবং চার দোকানের যে কর্মচারী আছে, চার দোকানের যে কারিগর আছে, সবাই কিন্তু ব্যবহার হইতেছে উদ্দেশ্যে একমাত্র মুনাফা অর্জন করা। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার কাপ, পিরিচ সব কিছু ব্যবহার হইতেছে। এখন এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে যা কিছু ব্যবহার হইতেছে সব কিছুর সমষ্টি হলো মূলধন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার স্থায়ী এবং অস্থায়ী যত সম্পদ ব্যবহার হয় সব কিছুর সমষ্টি হলো মূলধন। এখানে চার দোকানে যা কিছু ব্যবহার হইতেছে, চার কেটলি থেকে শুরু করে কেটলিও ব্যবহার হইতেছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কেটলির ভিতরে যে মালটা আছে সেটাও ব্যবহার হইতেছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এখানে টেবিল, বেঞ্চ, জগ, গ্লাস, কাপ, পিরিচ এবং চার দোকানের কর্মচারী সবকিছুই ব্যবহার হইতেছে একমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্থায়ী সম্পদও ব্যবহার হইতেছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানব সম্পদও ব্যবহার হইতেছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে অস্থায়ী সম্পদও ব্যবহার হইতেছে। স্থায়ী সম্পদ হলো কেটলি, জগ, গ্লাস, টেবিল, বেঞ্চ, আর অস্থায়ী সম্পদ হলো ওই কেটলির ভিতরে যেটা আছে সেটা হলো অস্থায়ী সম্পদ, সেটা হলো চলতি সম্পদ। কেটলির ভিতরে পানি, চিনি এবং চারপাতি এগুলো আছে। এখন আমাদের স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ হলো, স্থায়ী সম্পদ হলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, আর চলতি সম্পদ হলো চলতে যে সম্পদ বাড়ে অথবা কমে। কেটলির ভিতরের পানি কমে, আবার এই চা বিক্রি করতে করতে কিন্তু চা দোকানের কিন্তু টাকার পরিমাণ কিন্তু বাড়ে, পকেটে টাকার পরিমাণ কিন্তু বাড়ে। অর্থাৎ এক সম্পদ কমে আর এক সম্পদ বাড়ে, এটা হলো চলতি সম্পদ। এখন এই চলতি সম্পদ, এই চার দোকানের চলতি সম্পদও ব্যবহার হইতেছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং স্থায়ী সম্পদগুলো ব্যবহার হইতেছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। সেম ভাবে প্রত্যেকটা ব্যবসায়ে এই যে সমস্ত সম্পত্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার হইতেছে, এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সমস্ত স্থায়ী এবং অস্থায়ী সম্পত্তি ব্যবহার হইতেছে, সেই সকল সম্পত্তির সমষ্টি হলো মূলধন। অনেকে ভাবে বলে যে বলা যায় যে সম্পত্তি বিনিয়োগ করা আছে প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, যে সমস্ত সম্পত্তি বিনিয়োগ করা আছে সব সম্পত্তির সমষ্টি হলো মূলধন, এভাবে বলা যায়। আবার আমরা যেটা বললাম সেটা আবার বলতেছি আমি, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল স্থায়ী এবং অস্থায়ী, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ব্যবহার হইতেছে, সেই সকল স্থায়ী এবং অস্থায়ী, স্থাবর এবং অস্থাবর সম্পদের সমষ্টি বা যোগফলে হলো মূলধন। ধন্যবাদ।